আমরা যখন জীবনের সামনের দিকে এগোতে চাই অনেক সময় দেখি কি যেন একটা আমাদের আটকে রাখছে। এই যে অদৃশ্য বাধাগুলো, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা হলো অপরাধবোধ বা গিল্ট। একটু ভেবে দেখলে কেমন হয়? কি সেই জিনিস যা আমাদের প্রায়ই এক জায়গায় দাঁড় করিয়ে দেয়? যখন মনে হয় সব ঠিক আছে, এবার এগিয়ে যাব, ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি যেন পেছন থেকে টেনে ধরে। সেটা কি? ওই অদৃশ্য শক্তিটার নামই হল অপরাধবোধ। এই অনুভূতিটা এতটাই তীব্র হতে পারে যে এটা একজন মানুষকে অতীতের একটা ছোট্ট মুহূর্তে সারা জীবনের জন্য আটকে রাখতে পারে, আর তার সমস্ত উন্নতি, সমস্ত সম্ভাবনা একবারে থামিয়ে দিতে পারে। তো প্রশ্ন হল, এই অপরাধবোধ বা গিল্ট জিনিসটা আসলে কি, আর এটা কিভাবে আমাদের জীবনের ওপর এতটা গভীর একটা প্রভাব ফেলে? চলুন প্রথমে সেটাই একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। সহজ করে বললে, অপরাধবোধ হল সেই অস্বস্তিকর অনুভূতিটা যেটা আমাদের ঠিক তখনই হয় যখন আমাদের মনে হয় আমরা কোনো ভুল করে ফেলেছি। এই ভুলটা সত্যি সত্যি করা কোনো ভুলও হতে পারে, আবার এমন কিছুও হতে পারে যা আমরা শুধু ভাবছি যে আমাদের করা উচিত ছিল না। আর এই অনুভূতির সবচেয়ে কঠিন দিকটা কি জানেন? এটা এতটাই ভারী যে লজ্জায় বা অন্যরা কি ভাববে সেই ভয়ে আমরা এটা নিয়ে কারোর সাথে কথাই বলতে পারি না। ফলে যা হয়, আমরা ভেতরে ভেতরে একা একটা কষ্ট পেতে থাকি, আর সমস্যাটা আরও গভীরে চলে যায়। যদি এই অপরাধবোধ থেকে বেরোনো না যায়, তাহলে এর পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে। আসুন দেখি এর 4টি প্রধান ধ্বংসাত্মক পরিণতি কি কি হতে পারে। এক কথায় বলতে গেলে, অপরাধবোধ আমাদের মনে নিজের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে, আমাদের অতীতে আটকে রাখে, আমাদের আত্মসম্মানকে পুরোপুরি শেষ করে দেয়, আর আমাদের ব্যক্তিগত বিকাশকে থামিয়ে দেয়। চলুন একটা একটা করে ভেঙে দেখি এগুলো কিভাবে আমাদের ক্ষতি করে। প্রথমত, অপরাধবোধ নিজের সম্পর্কে একটা নেতিবাচক বিশ্বাস তৈরি করে। যেমন ধরুন, কেউ ভাবতে শুরু করে আমি একজন খারাপ মানুষ, বা আমি সবসময় শুধু ভুলই করি। আর একবার এই বিশ্বাসটা মনে গেঁথে গেলে আমাদের মন অবচেতনভাবেই সেই বিশ্বাসটাকে সত্যি প্রমাণ করার জন্য কাজ শুরু করে দেয়। ফলে আমরা আরও ভুলের দিকে এগিয়ে যাই। দ্বিতীয়ত, এটা আমাদের অতীতে আটকে ফেলে। মানে আশপাশের সবকিছু এগিয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু আমরা মানসিকভাবে আর আবেগের দিক থেকে সেই একটা ভুলের মুহূর্তেই যেন চিরকালের জন্য আটকে গেছি, আর সামনে এগোতেই পারছি না। এরপর যেটা হয় তা হলো আমাদের আত্মসম্মান একদম শেষ হয়ে যায়। অপরাধবোধে ভুগতে ভুগতে একজন মানুষ ভাবতে শুরু করে যে সে হয়তো কোনো সুখ বা আনন্দের যোগ্যই নয়। সে নিজেকেই শাস্তি দিতে শুরু করে, আর জীবনের ভালো মুহূর্তগুলো আর উপভোগই করতে পারে না। ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে। বলা হয়, অপরাধবোধ আমাদের চারপাশে এমন একটা অদৃশ্য দেয়াল তৈরি করে, যার কারণে সুখ আমাদের পাশ দিয়ে চলে গেলেও তা আমাদের ছুঁতে পারে না। ঠিক যেমন হাঁসের পালক জলে ভিজেও একদম শুকনো থাকে। আর চতুর্থ, আর এটাই হয়তো সবচেয়ে দুঃখজনক, এই গিল্ট আমাদের ব্যক্তিগত বিকাশকে পুরোপুরি থামিয়ে দেয়। আমরা নতুন কোনো লক্ষ্য ঠিক করতে পারি না, নিজের উন্নতির জন্য কাজ করতে পারি না, কারণ মনের গভীরে একটাই চিন্তা ঘুরতে থাকে, এত বড় একটা ভুল করার পর এসবে আর কী লাভ। তো আমরা সমস্যাটা তো বুঝলাম, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? আসুন এবার সেই দিকে নজর দেয়া যাক, এই চক্র থেকে বেরোনোর রাস্তাটা খোঁজা যাক। তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা ধ্বংসের চক্র, এটা কি আদৌ ভাঙা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এর উত্তরটা একটা খুব গভীর কিন্তু খুব সহজ একটা ধারণার মধ্যে লুকিয়ে আছে। এর উত্তরটা লুকিয়ে আছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির একটা শক্তিশালী ভাবনার মধ্যে। এই মূল নীতিটি হল, যে কোনো মুহূর্তে একজন মানুষ তার তখনকার জ্ঞান, বুদ্ধি আর পরিস্থিতি অনুযায়ী তার জন্য যেটা সেরা সিদ্ধান্ত সেটাই নেয়। এই ধারণাটা ভালোভাবে বুঝতে চলুন নিজের অতীতের কোনো ভুলের কথা ভাবি। একটু ভাবুন তো, ঠিক সেই মুহূর্তে আপনার ম্যাচিউরিটি লেভেল কেমন ছিল, আপনার কাছে কি কি তথ্য ছিল, আর সিদ্ধান্তটা নেওয়ার জন্য হাতে কতটা সময় ছিল। এই সব কিছু যখন একসাথে বিবেচনা করবেন, তখন হয়তো দেখবেন ওই পরিস্থিতিতে ওটাই আপনার জন্য সেরা সিদ্ধান্ত ছিল। এই নীতিটা একটা বাস্তব গল্পের মাধ্যমে শুনলে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে। একজন মানুষ তার মায়ের মৃত্যুর জন্য বছরের পর বছর ধরে এক তীব্র অপরাধবোধে ভুগছিলেন। ঘটনাটা হল,
তিনি একদিন অফিস থেকে ফিরে দেখেন তার মা অসুস্থ, কিন্তু তার মনে হয়েছিল পরিস্থিতিটা অতটা গুরুতর নয়, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তাই তিনি সঙ্গে সঙ্গে মাকে হাসপাতালে নিয়ে যাননি। কিন্তু সেই রাতেই তার মা মারা যান। এরপর থেকে তিনি এক ভয়াবহ অপরাধবোধে ভুগতে শুরু করেন। এখন আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই যে তার এত কষ্ট, এত অপরাধবোধ, এটা কি প্রমাণ করে যে তিনি তার মাকে ভালোবাসতেন না, নাকি ঠিক তার উল্টোটা? একবার ভাবুন, যদি তার মনে মায়ের জন্য গভীর ভালোবাসা না থাকত, তাহলে কি তিনি বছরের পর বছর ধরে এই যন্ত্রণাটা বয়ে বেড়াতেন? তার এই অপরাধবোধটাই আসলে তার গভীর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তো এই নতুন দৃষ্টিভঙ্গিটা তো আমরা পেলাম, এখন এটাকে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার কিছু কার্যকরী পদক্ষেপের দিকে এগোনো যাক, যা আমাদের এই ভার থেকে সত্যি সত্যি মুক্ত হতে সাহায্য করবে। প্রথম কাজ হল অতীতকে এই নতুন চোখে দেখা এবং মেনে নেওয়া যে আপনি তখনকার পরিস্থিতিতে আপনার সেরাটাই করেছিলেন। দ্বিতীয়ত, যদি সম্ভব হয়, যার প্রতি ভুল করেছেন বলে মনে হয় তার কাছে ক্ষমা চেয়ে নিন। আর যদি তা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে চোখ বন্ধ করে তাকে কল্পনা করুন আর মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চান। বিশ্বাস করুন, এই পদক্ষেপগুলো যখন নেওয়া হয় তখন যে অনুভূতিটা হয় সেটা অনেকটা বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে যাওয়ার মতো। মানুষটা ভেতর থেকে হালকা অনুভব করে আর যেন নতুন করে শ্বাস নিতে পারে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন, আজ আমরা নিজেদের ভেতর থেকে কোন ভারটা নামিয়ে ফেলার জন্য প্রস্তুত? একটু ভাবুন, কারণ মুক্তিটা কিন্তু আমাদেরই হাতে।